জন্য জীবনের জন্য বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন থানাসমূহের সমন্বয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম যে আরবি কনভেনশন হলে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে থানাসমূহের প্রত্যেকটা চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা থানার সমন্বয়ে যে ত্রাণ সহায়তা কার্যক্রম আমাদের আরবি কনভেনশন হলে চলছে। এখান থেকে চাল, ডাল, আলু এবং বিভিন্ন সামগ্রী আমরা নিয়ে যাওয়ার জন্য আজকে প্যাকেটিং করতেছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন, যেমন চিরা, এছাড়াও আপনার আছে হচ্ছে চাউল। মহানগরের যে নেতৃবৃন্দরা আছেন ওনারাও আছেন, পরিদর্শন করতেছেন প্রত্যেকটা জিনিস। এবং এগুলো হচ্ছে চাল, হচ্ছে ডাল, মটর ডাল, মশার ডাল এবং বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও পুরাতন কাপড়ের অনেকগুলো স্তূপ দেখতে পাচ্ছেন, এগুলো আলাদা আলাদা করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় এসব কাপড়গুলো নিয়ে যাওয়া হবে। এবং যে ত্রাণের একটি অংশ মাত্র আজকে প্যাকেটিং কার্যক্রম শুরু হয়েছে। এভাবে আরও 2-3 দিন যাবৎ প্যাকেটিং কার্যক্রম চলবে। প্রচুর পরিমাণ ত্রাণ এসে জমা হয়েছে। এগুলো হচ্ছে চিনি প্যাকেটিং চলছে। স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের, ওনারা প্যাকেটিং কার্যক্রম করছেন খুব সুন্দরভাবে, মেপে দিচ্ছেন ওজন অনুযায়ী। হচ্ছে আলু, ভাই তোমাকে আমি ভালোবাসা দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের মহানগরের সম্মানিত সভাপতি এবং আমাদের মহানগরের নেতৃবৃন্দরা আছেন, ওনারা পর্যবেক্ষণ করতেছেন কিভাবে ত্রাণের প্যাকেট করা হচ্ছে। কার্যক্রমগুলো ওনারা নিজেরা বসে থেকে সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। আমরা জানতে চাচ্ছিলাম কি পরিমাণ ত্রাণ আপনারা প্যাকেট করেছেন এবং কি পরিমাণ ত্রাণ এসেছেন। আমাদের ত্রাণ আমরা উদ্যোগ নিয়েছি, প্রায় 5,000 পরিবারকে আমরা ত্রাণ দেওয়ার জন্য আমরা নিয়েছি। তার মধ্যে প্রথম আজকে শুরু করেছি প্রায় 1500 প্যাকেট শুরু করেছি। এরপরে আবার শুরু করবো 1500। এভাবে আমরা 5,000 মানুষকে দেবো ইনশাআল্লাহ। 5,000 পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে থেকে মাত্র প্যাকেটিং কার্যক্রম শুরু হয়েছে। প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবক এবং কার্যক্রম চলছে। এই পাশে দেখছেন শুধুমাত্র কাপড়ের স্তূপ, পুরানো জামা কাপড় আলাদা আলাদা করা হচ্ছে এবং এগুলা যাবে বন্যা দুর্গত এলাকায়, ফেনী, ফটিকছড়ি এবং যেসব জায়গায় বন্যা কবলিত মানুষ এখানে যাবে। কাজও চলছে, কাজের ফাঁকে ফাঁকে নাত রসুল চলছে আমাদের ভাইদের। আমার
এটা শেষ নয়, শুধুমাত্র আজকে শুরু। এটা হচ্ছে আজকে শুরু, এভাবে প্রতিনিয়ত চলবে। আমাদের চিস্তি টিভির টিমও এসেছেন, ওনারা আমাদের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন। কেমন লাগছে ভাইয়া আজকে ত্রাণ কার্যক্রমে, কি দেখতেছেন আপনারা? এখানে অনেক অসুবিধার ব্যবস্থা যে কাজগুলো হচ্ছে এগুলো অবশ্যই প্রশাসনের কাজ। আমাদের এগুলো দয়া আমরা এখানে স্বেচ্ছায় সঙ্গে যাচ্ছে। আপনাদেরকে একটু সবাই সুস্থভাবে কাজ করে যাচ্ছে। সবাই আমাদের ভাইদের আমাদের গাউসের কমিটির পাশে থাকবেন এবং গাউসের কমিটির সার্বিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য সাহায্য সহযোগিতা ইনশাআল্লাহ। হচ্ছে ত্রাণের স্তূপ। এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, ওনারা ত্রাণ প্যাকেটিং কার্যক্রম পরিদর্শন করছেন। ভাই আপনাদের কেমন লাগছে কাজ করে? ত্রাণের কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দিকে হচ্ছে খাদ্য সামগ্রী, দিকে বস্ত্র সামগ্রী, দিকে আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। সব কিছু মোটামুটি এখনো পর্যন্ত অর্ধেক কাপড় খোলা হয়েছে, আরও অনেক কাপড় রয়ে গেছে। এগুলো সব আলাদা আলাদা করে শিশুগুলো, শিশু, বৃদ্ধ এবং নারী পুরুষ আলাদা করা হচ্ছে সব কিছু। এগুলা বন্যা দুর্গত এলাকায় পৌঁছানো হবে। আপনারা যারা যারা গোষ্ঠী কমিটি আমানত পাঠিয়েছেন, আমানতগুলো সুষ্ঠু সুন্দরভাবে প্রত্যেকটা অসহায় দুস্থদের মাঝে পৌঁছানো হবে। মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ত্রাণ বিতরণে কাজ করে আপনাদের কেমন লাগছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ, শাহিন শাহের শ্রীকোট। আমাদের স্বেচ্ছাসেবীরা অতি উৎসাহ নিয়ে অনেক আনন্দের সহিত কাজ করতেছে। তারা মাঝে মাঝে কাজের ফাঁকে নাত রসুলও পড়তেছে এবং স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, খ্যাতমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন শুধুমাত্র অসহায় দুস্থদের মাঝে ত্রাণগুলো পৌঁছানোর জন্যই। এত সুষ্ঠু সুন্দরভাবে ওরা কাজগুলো করতেছে। প্রতিটি আইটেম আলাদা আলাদা করে প্যাকেট করা হচ্ছে এবং এগুলো আরও 2-3 দিন ধরে এভাবে কার্যক্রম চলবে। প্রায়